Dear students, welcome to our channel Ashish Sir Classes। দেখো, আজ আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে এসএলএসটি এক্সাম চলছে, যার ইন্টারভিউ এখনও বাদ আছে, পরবর্তী পর্যায়ে হবে, রিটেন এক্সাম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কাদের সুযোগ বেশি, কোন ক্যাটাগরির সুযোগ বেশি, তাহলে পরে আমরা দেখছি যে বেশি অ্যাডভান্টেজ এখানে পেয়ে যাচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টরা, আর সব থেকে কম অ্যাডভান্টেজ পাচ্ছে ইউআর ক্যাটাগরির স্টুডেন্টরা। তো জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে অনেক বেশি সাফার করবে। তো কেন ইডাব্লিউএস স্টুডেন্টসরা বেশি সুযোগ পাবে সেই বিষয়টাকে নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করব মূলত। দেখো, প্রথমেই সবচেয়ে যে বিষয় যেটা হচ্ছে যে কঠিন যে ক্যাটাগরি, যার ব্যাটল গ্রাউন্ড হচ্ছে সবথেকে বেশি টাফ, সেটা হচ্ছে যে ইউআর ক্যাটাগরি। কারণ এই ইউআর ক্যাটাগরিতে ইন সার্ভিস টিচাররা চলে আসবে, কারণ তারা এক্সট্রা 10 নাম্বার পাবে, যার ফলে তাদের মার্কস অনেক হাই থাকবে, যার ফলে ক্যাটাগরি টিচার যারা আছেন সেই টিচাররা কিন্তু ইন সার্ভিস টিচাররা কিন্তু এক্সট্রা 10 নাম্বার পেয়ে মেধা তালিকার প্রথম দিকে থাকবেন, অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে তারা প্রবেশ করে যাবে অতি সহজেই। যার ফলে ইউআর ক্যাটাগরিতে ফ্রেশারদের সুযোগ অনেক কম। একবারে নেই সেটা বলবো না, সুযোগ অবশ্যই আছে কিন্তু কম। এরপরে দেখো, ইডাব্লিউএস যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, জেনারেল গ্রুপের মধ্যে, মানে যারা কোনো রকম সংরক্ষণের আওতায় আসে না, সেই সমস্ত স্টুডেন্টরাই এটাকে অ্যাপ্লাই করতে পারে ইডাব্লিউএসের বিষয়ে। তো দেখো যে 2016 সালের যে এসএলএসটি এক্সাম হয়েছিল সেখানে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি ছিল না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই এখন এই যে এসএলএসটি এক্সাম হচ্ছে, এখানে যে মেধা তালিকা তৈরি করা হবে সেখানে কিন্তু ইন সার্ভিস টিচারদের কোনো ইডাব্লিউএস ক্যাটাগরিতে তাদের নাম থাকবে না। আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ইন সার্ভিস টিচাররা অ্যাপ্লাইও করতে পারবে না। এখন যদি কেউ অ্যাপ্লাই করার চেষ্টা করে তারা সেই সার্টিফিকেটের জন্য এলিজিবল হবে না। কেন হবে না সেটা তোমরা বুঝতে পারছো, কারণ ইকোনমিক্যালি উইকার সেকশনরাই, গরিব পরিবারের প্রার্থীরাই এটা আবেদন করতে পারে। তাই পুরো ক্যাটাগরিটাতেই ফ্রেশারদের জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরিটা। আর ইডাব্লিউএস মানি এবার কিন্তু ফ্রেশারদের একটা গোল্ডেন অপরচুনিটি। কেন ইডাব্লিউএস এই ক্যাটাগরির কাট অফ কম হবে? কারণ ইন সার্ভিস টিচাররা যারা আছেন তারা কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেট করতে পারবেন না, যার ফলে তারা এই ক্যাটাগরিতে ঢুকতে পারছেন না। আর ফ্রেশার যে স্টুডেন্ট, তাদের এভারেজ মার্কস কিন্তু যেমন হবার অ্যাকচুয়ালি সেরকমই থাকছে, এবং এডুকেশন সাবজেক্ট যেটা আছে তাদের কাট অফ কিন্তু সবথেকে কম যাবে। তো এডুকেশন সাবজেক্টের কিন্তু একটা আরও বেশি অপরচুনিটি, কারণ তারা অনেক কম নাম্বারে এই ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এবার জবটা পেয়ে যাচ্ছে, তারা এবার শিক্ষক হচ্ছে, তাদের সুযোগটা সত্যি এবার বাস্তবায়িত হবে। অন্য ক্যাটাগরির ছাত্রছাত্রীরাও তুলনায় বেশি সুযোগ পাবে। দেখো, অন্যান্য ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি তাদের থেকেও কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের কিন্তু এখন বেশি অপরচুনিটি, কারণ অন্যান্য ক্যাটাগরিতে আমরা দেখছি যে ইন সার্ভিস টিচাররাও থাকছে যারা এক্সট্রা 10 নাম্বার পাচ্ছে, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিটা সম্পূর্ণ ফ্রেশারদের জন্য। অন্যান্য ক্যাটাগরির উপর প্রভাব পড়বে, হ্যাঁ। ইন সার্ভিস টিচাররা যদি এক্সট্রা 10 নাম্বার পেয়ে যায় তাহলে পরে তারা ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে ইউআর ক্যাটাগরিতে তারা ঢুকে যেতে পারে, সম্ভাবনা রয়েছে অনেকটা। আর যদি ক্যাটাগরি থেকে যদি ইউআরে ঢুকে যায়, তখন আমরা দেখব যে ক্যাটাগরির যে সিট আছে সেই সিটগুলো কিন্তু অনেকটা সংখ্যাটা কমে যাচ্ছে। অনেক টিচার ক্যাটাগরি থেকে বেরিয়ে ইউআরে চলে যাওয়ার ফলে ক্যাটাগরিতে কিছুটা হলেও সংখ্যা বাড়বে, ফ্রেশারদের এখানে সুযোগ বাড়বে। এবার তোমাদের কি করা উচিত? যারা যোগ্য, যারা এলিজিবল, তারা কিন্তু এখনই ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করে ফেলো, ঠিক আছে? আর সামনে যে ইন্টারভিউ 20 মার্কসের, তার জন্য প্রস্তুতি শুরু করো এখন থেকেই। ইন্টারভিউ মানে শুধু কিন্তু মুখোমুখি প্রশ্ন নয়, এখানে তোমার পার্সোনালিটি, এডুকেশনাল কনসেপ্ট, কনফিডেন্স, এই 3টি বিষয়ই যাচাই করা হবে।
প্রতিদিন কিছু সময় কমিউনিকেশন প্র্যাকটিস ও কন্টেন্ট রিভাইজ করো, অতি অবশ্যই, কারণ এই অপরচুনিটিটা কিন্তু সেকেন্ড টাইম আসবে না। দেখো, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমরা যারা চিন্তিত, যারা ভাবছো কীভাবে প্রিপারেশন নেবো, ইন্টারভিউতে কেমন করে কোশ্চেনের উত্তর দিতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন রাখতে হয়, ভয়েস টোন কেমন থাকে, একজন টিচার কীভাবে আত্মবিশ্বাসী হিসেবে নিজেকে প্রেজেন্ট করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে একটা ক্লাস নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো এই চ্যানেলের, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলেই সঠিক গাইডেন্স এবং পরামর্শ দেওয়া হবে। তো চ্যানেলের সাথে থাকো এবং আমাদের এই নতুন পথ চলাতে তোমরাও সঙ্গী হও, কারণ তোমরা যদি একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, সেটা আমার জন্য একটা মোটিভেশনের কাজ করে, আমার জন্য একটা ফিউলের কাজ করে। তাই তোমাদেরকে আর একবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।